আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড আসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড মাস্টার্স অফ ম্যানেজমেন্ট করতে এসেছি। এটা লাইক মাই ড্রিমস কাম ট্রু মোমেন্ট যে আমি নিউজিল্যান্ড আসছি পড়ার জন্য। নিউজিল্যান্ড খুবই সুন্দর একটা স দেশ। তো আমি এটা অনেক ভিডিও-টিডিও দেখে তারপর অনেক চিন্তাভাবনা করে চুজ করেছি আমি আর আমার হাসব্যান্ড। সো সেদিন আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমার ফার্স্ট টাইম ফ্লাইট ছিল। আর ফার্স্ট টাইম আমি সোলো ফ্লাইট করছি প্লাস ফার্স্ট টাইম ফ্লাইট। সো আমি খুবই ভয়ও ছিল, খুবই এক্সাইটমেন্টও কাজ করছিল আমার মধ্যে। তো আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করার ট্রাই করেছি। আমার ফ্লাইট ছিল চায়না সাউদার্ন এয়ারলাইন্সে। সো প্রথমে ঢাকা টু গুয়াংজু, দেন হচ্ছে গুয়াংজু টু অকল্যান্ড। সো চায়না টু গুয়াংজুর জার্নিটা বেশ এক্সাইটমেন্ট ছিলাম, বেশ ভয় ছিল চায়না টু গুয়াংজু যাওয়ার টাইম আগ মুহূর্ত পর্যন্ত। এখানেই যে আমি বাসে করে প্লেনের দিকে রওনা হচ্ছিলাম, আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছিলাম। প্রত্যেকটা টাইম আমার মনে হচ্ছিল যে এটা সত্যি হচ্ছে নাকি, সত্যি আমার সাথে হচ্ছে নাকি, আমি সত্যি যাচ্ছি নাকি। খুবই এক্সাইটেড ছিলাম। সো আমার খুব ভালো লাগছিল। আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করার ট্রাই করছিলাম। আমি প্রত্যেকটা প্লেন দেখছিলাম আর চিন্তা করছিলাম আমি সত্যিই যাচ্ছি, যেহেতু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার। তো আমি খুবই এনজয় করছিলাম। এই বাস জার্নিটাও আমি এনজয় করছিলাম। তো এখানে একটু ক্যাপচার করার ট্রাই করেছি আমাদের এয়ারপোর্টটা, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। তো ওখানে তখন হচ্ছে কার্গোর একটা ইনসিডেন্ট হয়েছিল। তো ওইটাও আমি দেখলাম, খুবই খারাপ লাগলো আমার দেখে কার্গো যখন পড়ে গিয়েছিল। তো ওই টাইমটার মধ্যেই আমি ফ্লাই করেছিলাম কিছুদিন পরেই, ২-৩ দিন পরই আমি ফ্লাই করেছিলাম। আমি খুবই ভয় ছিলাম আমার ইমিগ্রেশনের জন্য। বিকজ এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো ইমিগ্রেশন নিয়ে আমি বেশ ভালোই ভয়ে ছিলাম বলা যায়। তো তারপর আল্লাহর রহমতে কোনো তেমন কিছু হয় নাই। নরমালি সুন্দর মতন আলহামদুলিল্লাহ ক্রস করে তারপরে যে এখানে আসলাম। তারপর আমার বিশ্বাস হচ্ছিল না নিজের মধ্যে যে আমি আসলেই যাচ্ছি নাকি যাচ্ছি না। সো এই তো আমি কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করছিলাম। সুন্দর মোমেন্ট, তার মাঝখানে বারবার ভিডিও কল দিচ্ছিলাম বাসায়। এটা আমার প্লেন ছেড়ে দিয়েছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম প্লেন ছাড়ার টাইমে। আমার খুবই ভাল লাগছিল যে আমি ট্রাভেল করছি আর এটা হচ্ছে, আমি যেতে পারছি। তো এক উপর থেকে বেশ ভাল লাগছিল যে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে পৃথিবী। আমি উপর থেকে দেখে খুবই ভাল লাগছিল যে এই মোমেন্টটা আমার খুব এনজয় করছিলাম আমি এখানে, যে এত সুন্দর হতে পারে উপর থেকে আকাশ টাকাশ সব দেখতে এত সুন্দর লাগছিল আমার কাছে, যে আমি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করছিলাম। আমার প্রত্যেকটা মোমেন্টই আমার খুবই ভালো লাগছিল। তো এটা চায়না থেকে বাংলাদেশ থেকে চায়না গুয়াংজু যাওয়ার ক্লিপস। তো এই যে রাতের চায়নাটা খুবই সুন্দর, ওদের এত সুন্দর রোড উপর থেকে দেখা যাচ্ছিল। তারপর আমি ল্যান্ড করলাম চায়নায়, গুয়াংজুতে। এই ল্যান্ডিং মোমেন্টটাও খুব ভয় পাচ্ছিলাম আমি। তারপর তো এয়ারপোর্ট এক্সপ্লোর করলাম আমি। এয়ারপোর্ট এক্সপ্লোর করতে খুব ভালো লাগছিল। আমি সব দেখছিলাম। ৫ ঘন্টার আমার ট্রানজিট ছিল। ৫ ঘন্টা আমি, পুরো ৫ ঘন্টাই আমি পুরোটা এক্সপ্লোরই করেছি। আমি একটু বসি নেই, ঘুমাই নেই। পুরোটা দেখছিলাম, খুব এক্সাইটেড ছিলাম। তাই পুরা সব দোকান ঘুরে দেখে কিছু শপিং করলাম। তারপর কিছু খাওয়া-দাওয়া, জাস্ট কফি খেয়ে প্রত্যেকটা শপ দেখতে আমার খুবই ভালো লাগছিলো। এই পান্ডাটা দেখে আমার খুবই ভাল লাগছে। আমি কিনতে চেয়েছিলাম পান্ডাটা, কিন্তু পরে কিনি নাই। আমি এটা আমাদের বাসায় অনেক বেবিরা আছে, তাদের জন্য কিনতে চেয়েছিলাম। বাট আমি তো বাংলাদেশ যাচ্ছি না এখন, তো তাই আমি আর কিনি নি। তো এই যে এখানে আমি আবার আমার নেক্সট ফ্লাইটের জন্য রেডি হচ্ছিলাম, নেক্সট ফ্লাইটের জন্য যাচ্ছিলাম। নেক্সট ফ্লাইট ছিল আমার ১১ ঘন্টার ফ্লাইট, অনেক লম্বা ফ্লাইট ছিল নেক্সট ফ্লাইটটা। তো এখানে আমি কিছু মুভি চুজ করছিলাম যে আমি কিছু মুভি দেখি, মুভি দেখে টাইম পাস করি। বিকজ আমার ১১ ঘন্টার ফ্লাইট, আমি কী করবো আমি চিন্তা করছিলাম ১১ ঘন্টা আমার কীভাবে কাটবে। তো কিন্তু আমি ভালো ঘুম হয়েছে আমার এই ১১ ঘন্টায়, কারণ বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সকাল থেকে সব কিছু এক্সপ্লোর করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর নিউজিল্যান্ডের পুরাটা টাইম আমার মনে হচ্ছিল যে আমি সমুদ্রেই আছি। পুরো টাইম আমি সমুদ্রের উপরেই আছি। বেশ ভয় লাগতেছিল, বাট তারপরেও খুব সুন্দর লাগছিল উপর থেকে, যে আল্লাহ এত সুন্দর করে আল্লাহর পৃথিবী বানিয়েছে যে দেখে অনেকই মুগ্ধ হওয়ার মতো উপর থেকে। আমি এক্সাইটেড ছিলাম বেশি মনে হয়, বা কারণ আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল। তো এটা নিউজিল্যান্ড, আমি তখন মোটামুটি নিউজিল্যান্ডের মধ্যে পৌঁছে গিয়েছিলাম, নিউজিল্যান্ডের উপরেই ফ্লাই করছিলাম। তো তাই আমি মানে ল্যান্ডিং করার কিছুক্ষণ আগের মুহূর্ত এটা।
তো ল্যান্ড করছিলাম আর আমার ভয় লাগছিল যে এখন কি হবে, এখন কি হবে, ইমিগ্রেশনটা আমি কীভাবে পার করব। বাট নিউজিল্যান্ড ইমিগ্রেশন আমার খুবই ইজি ছিল, আমি বুঝতেই পারিনি যেটা আমার ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি আমি। আর প্রত্যেকটা কর্নার ওদের সুন্দর করে ডেকোরেট করা, এরকম করে সুন্দর করে ডেকোরেশন করা। আমি যদিও প্রত্যেকটা কর্নার ভিডিও করতে পারি নাই। সো এই পর্যন্তই আজ আমি আমার বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড আসার জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।